এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এমডি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের যে কোর্স কোড, এবং এখানে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটা রয়েছে। এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচিটাকে ডিজাইন করা হয়েছে। চলো এক ঝলকে সম্পূর্ণ সিলেবাসটা দেখে নেই। আমাদের সম্পূর্ণ সিলেবাসের একক 1-এ আছে সাতবার একাদশী দীনবন্ধু মিত্রের লেখা। একক 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের পড়তে হবে বিজন ভট্টাচার্যের দেবী গর্জন। একক 3-তে আমাদের গল্পগুচ্ছ পড়তে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার, ছুটি, কাবুলিওয়ালা, সমাপ্তি, শুভা, এক রাশি। প্রকাশক কোথায়? বিশ্বভারতী। সেই সঙ্গে চলে আসবে সিলেবাসের অন্তর্গত চতুর্থ অধ্যায় বা ইউনিট বা লাস্ট অধ্যায়, যেখান থেকে পড়তে হবে নির্বাচিত কিছু গল্প, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী, সেই সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হার এবং সুবোধ ঘোষের লেখা ফসিল। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। সিলেবাসটা দেখতে হয়তো ছোট, কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা বিষয়বস্তু আমাদের কনসেপচুয়াল পড়তে হবে। কনসেপচুয়াল না পড়লে কিন্তু 100% কমন পাওয়া যাবে না। অনেক ছাত্রছাত্রী এমন আছে যারা কিন্তু মেজর সাবজেক্টটাকেই জোর দিয়ে পড়ে, এবং তারা এটাই মনে করে যে মেজর সাবজেক্ট আমাদের মেন সাবজেক্ট, তো মেজর সাবজেক্টটা ভালো করে পড়লেই হয়তো হয়ে যাবে। একটা সাবজেক্টে যদি ফেল করো, এই ফেল করা সাবজেক্টের যখন ব্যাকলগ দেবে তখন এই ফেল করা সাবজেক্টের টাকা দিতে হয় পরীক্ষার জন্য, এবং যখনই টাকার কথা মাথায় আসে একটু তো প্রবলেম হয়, সেটা বড় কথা না। কিন্তু ফেল করলে এই সাবজেক্টটা আবার তোমাদের পরবর্তী একটা নির্ধারিত সময়ে গিয়ে দিতে হবে। এমনিতেই একটা সেমিস্টারে 4 থেকে 5খানা সাবজেক্ট পড়তে হয়। আবার যে কোনো একটা সেমিস্টারে যদি ব্যাকলগের সাবজেক্ট প্রবেশ করে তাহলে কিন্তু সাবজেক্টের সংখ্যা বেশি হয়ে যায়, তখন কিন্তু পড়তে অসুবিধা হয়। কোনো সাবজেক্ট কেউ অবহেলা করবে না, মেজর বলো, মাইনর বলো, এমডি বলো, যাই সাবজেক্ট থাকুক না কেন জোর দিয়ে পড়ার চেষ্টা করবে। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা এই সিলেবাস থেকে পেইড নোটসের ব্যবস্থা করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগটা করতে পারো। আর তোমাদেরকে যদি সাজেশন লাগে, সাজেশন তো আসবে, যেহেতু পেইড নোটসের ব্যবস্থা আছে সেই হিসাবে কিন্তু ইউটিউবে আমাদের সাজেশনমূলক ক্লাসগুলো যথারীতি কমই আসে, ঠিক আছে? তো খুব ভালো হবে যদি আমাদের পেইড নোটসগুলো সেমিস্টারের শুরুতেই নিয়ে রাখো, তাহলে কিন্তু প্রস্তুতির তোমরা অনেকটা সময় পেয়ে যাবে। আশা করি বিস্তারিত তথ্য বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।